ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। পুরুষদেরকে বলছেন, পরের আয়াতে নারীদেরকে কুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। লম্বা আলোচনা করছেন চোখের হেফাজত করো। এই পুরুষ, এই নারী, চোখের হেফাজত করো। মজার ব্যাপার, বিশেষ করে যুবকরা শোনো, হয়তো এখানের বেশিরভাগ মানুষ এই কথাটা আজকেই প্রথম শুনতেছ, এবং এটা শোনার পরে তোমাদের চোখের হেফাজত করা সহজ হবে। আল্লাহ তাআলা এই চোখের হেফাজতের ওয়াজ করার পরের পৃষ্ঠায় মূল কথা বলতেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আলোচনা করছেন কি অর্থ বুঝেন খুব ভালো করে। চোখ, একজন পুরুষ একটা নারীকে দেখতে মনে চায়, অস্বীকার করার কোনো সুযোগ আছে? সবাই বলেন, সুযোগ আছে? এখানে কোনো পুরুষ আছেন যার কোনো নারী দেখতে মনে চায় না? নাই, আছেন সবাই যা নারী দেখতে মনে চায়। পুরুষ হইলে নারী দেখতে মনে চাবে, এই মনে চাওয়ার যে আবেগ, এটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কোন নারী কোন পুরুষকে দেখতে মনে চায়, তার ফিতরত, তার স্বভাবজাত চাহিদা সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। এই চাহিদাও সৃষ্টি করছেন আল্লাহ। এখন আল্লাহ বলতেছেন নারীকে দেখো না, পুরুষকে বলেন নারী দেখো না, নারীকে বলেন পুরুষ দেখো না। তো প্রশ্ন আসে না যে আল্লাহ চাহিদা দিয়েছেন, আপনি দেখতে মনে চা, আবার বলছেন না দেখবা না, এটা কেমনে হয়? তাহলে দেখার হালাল কি? আল্লাহ হালাল তরিকা বাতাইছেন পরের আয়াতে। কি? অভিভাবকদেরকে আল্লাহ বলছেন, অভিভাবক যারা আছো, তোমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তোমাদের সন্তানদেরকে বিয়ে করায় দাও। তাহলে চোখে যে দেখতে মনে চায়, একজন পুরুষের নারী দেখতে মনে চায়, আমি একদম ভেঙেই কথা বলি, কোরআন বুঝাইতেছি তো, এবং কোরআন আমাদের বাস্তবতার আলোকে বুঝাইতে হবে। তাহলে আপনারা কঠিন মনে করবেন না কোরআন বুঝাকে এবং কোরআনের উপরে আমল করাকে। আমি একদম ভাইয়া বলতেছি, বেশিরভাগ যুবক, একজন পুরুষের একজন দেখতে মনে চায়, নারীকে দেখতে মনে চায়, তার চেহারা দেখতে মনে চায়, তার শরীরের অবয়ব দেখতে মনে চায়, তার অঙ্গভঙ্গি দেখতে মনে চায়, শরীরের গঠন দেখতে মনে চায়। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই গুণ, এই চাহিদা মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন। ঠিক এর বিপরীত, নারীও পুরুষের চেহারা, শারীরিক গঠন দেখতে মনে চায়। একান্তে নারী তার একজন পুরুষকে চায়, পুরুষ একটা নারীকে চায়। এখন যদি বলা হয় না, তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ, চাহিদা আছে, তুমি নারীকে দেখো না, তুমি নারী হইলে পুরুষ দেখো না, তাহলে এটা বিষয়টা এমন হইল, চাহিদা দিছেন না করতেছেন, অস্বাভাবিক মনে হইতেছে, এটা পারা যাবে না, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ বলতেছেন না, আমি এমনটা করি নাই। কি করছেন? আল্লাহ বলেন, অবশ্যই তোমার যেহেতু চাহিদা আছে, তোমার দেখতে মনে চাই, তুমি দেখো। পুরুষ তুমি নারী দেখো, নারী তুমি পুরুষ দেখো। শুধু দেখো না, একান্ত হও। একজন পুরুষ একজন নারীর শরীরে যা দেখতে মনে চায় তা দেখো, একজন নারী একজন পুরুষের শরীরে যা দেখতে মনে চায় তা দেখো। শুধু দেখো না, একান্ত হয়ে যাও, কোনো আপত্তি নাই, তবে লাগামহীনভাবে নয়। হালাল হারাম সব জায়গায় যেমন হালাল হারাম আছে, এইখানেও হালাল হারাম আছে। হালাল কি? বিয়ের মাধ্যমে, এক। আর দুই নাম্বার হলো সমলিঙ্গের চাহিদা পূরণ করা যাবে না। একজন পুরুষ আর একজন পুরুষের শরীরের অঙ্গ দেখতে পারবে না, একজন নারীর শরীরের অঙ্গ দেখে মজা নিতে পারবে না। একজন পুরুষ তার স্বাদ মিটাবে নারীর মাধ্যমে, একজন নারী তার স্বাদ মিটাবে পুরুষের মাধ্যমে। এক নম্বর শর্ত। আর দুই নম্বর শর্ত হলো, এইটাকে হালাল করতে হবে বিবাহের মাধ্যমে। এই দুই শর্তকে সামনে রেখা একজন পুরুষ একজন নারীর যত কাছে যেতে মনে চায় যাবে, একজন নারী একজন পুরুষের যা দেখতে মনে চায় দেখবে, যত কাছে যাইতে মনে চায় যাবে। বিবাহ বহির্ভূত মনে চাইলেই কোনো পুরুষ কোনো নারীর দিকে চোখ দিতে পারবে না। বিবাহ বহির্ভূত মনে চাইলেই কোনো নারী কোনো পুরুষের দিকে, কোনো পুরুষ কোনো নারীর দিকে চোখ তুলতেও পারবে না, দেখতেও পারবে না। এখন আপনি বলেন, এখন প্রশ্ন হইল, যদি এটাই হয় তাহলে বিয়ে তো কঠিন, এই জন্য আমি দেখি। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, চোখের হেফাজতের আয়াতের পরের আয়াতে বিবাহের কথা বলছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এর অর্থ হলো চোখের হেফাজত হবে বিয়ে হলে। বিয়ে ছাড়া যতই নসিহত করা হোক,
যতই ওয়াজ করা হোক, যুবকদেরকে যতই তাহাজ্জুদ শেখানো হোক, যতই জিকির আজকার করা হোক, যতই খানকায় বসানো হোক, বিবাহ ছাড়া চোখের হেফাজত হবে না। যদি মসজিদের ভিতরে জিকিরেও লাগায় দেওয়া হয়, মসজিদের পবিত্রতা নষ্ট করবে। যদি খানকার ভিতরে নিয়ে বসায় দেওয়া হয়, খানকার পবিত্রতা নষ্ট করবে। কিভাবে নষ্ট করবে এগুলো আর বললাম না, এগুলো সব অহরহ হইতেছে। বুঝাইতে পারি না আপনাদের? ইসলাম ছাড়া অন্য ধর্মে বৈরাগ্য জীবনযাপন আছে। অন্য ধর্মে আপনি অন্য সব ধর্মের উপাসনালয়গুলোতে যান, ওরা বৈরাগ্য জীবনযাপন করে, বিয়ে করে না, তাদের সওয়াব বেশি হবে। এরকম প্রত্যেকটা বৈরাগীর মধ্যে এরকম সেক্সুয়াল স্ক্যান্ডেল আছে, আগেও ছিল, এখনো আছে। আমি এই কথা না বলতে পারলে ভালো ছিল, কিন্তু সমাজের অবস্থার কারণে বলছি, আল্লাহ আমাকে মাফ করেন। মুসলমানদের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা বিয়ের চাইতে অবিবাহিত থাকাটাকেই বেশি জরুরি মনে করে। আমাদের দিনদারদের মধ্যেও আছে, বদ্দিনদের মধ্যেও আছে। এরকম প্রত্যেকটা বুজুর্গ যেগুলো আছে, বিয়ের প্রতি বেশি আগ্রহ হয় না, খালি বুজুর্গি ভাবতে হয়। এই সবগুলোর মধ্যে সেক্সুয়াল স্ক্যান্ডেল আছে। মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, খানকা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সেনাবাহিনী সেই কোয়ার্টার বলেন, অথবা পুলিশের প্রাইভেট কোয়ার্টার বলেন, সব জায়গায় একই সমস্যা। সেটা হলো যারা বিবাহ থেকে দূরে থাকতে চায়, ওরা নিজেদের সতীত্ব থেকে দূরে থাকতে পারে না, সতীত্ব হেফাজত করতে পারে না ওরা। এজন্য ইসলামের বাণী আপনার সামনে রাখলাম। আপনি দেখেন আল্লাহর বাণী কতটুকু অথেন্টিক। আল্লাহ কি বলতেছেন? চোখ হেফাজত করো। পরের আয়াতে বলতেছেন বিয়ে করো। মুফাসসিরিনে কেরাম বলেন কি অর্থ? ওয়াজের মাধ্যমে চোখের হেফাজত হবে না, জিকির আসকারের মাধ্যমে চোখের হেফাজত হবে না, খানকায় মুরাকাবার মাধ্যমে চোখের হেফাজত হবে না। চোখের হেফাজতের হবে তখনই যখন বিয়ে করাইয়া তার হালাল চাহিদা পূরণ করাইয়া এরপরে খানকায় বসায়া বলবা, দেখো তোমার তো বেশি বেশি নারী দেখতে মনে চায়, তোমার ঘরে যে হালাল নারীটা আছে, এই নারীর শরীরটা যেমন দুনিয়ার সবগুলো নারীর শরীর একই রকম, সুতরাং আল্লাহকে ভয় করো, তুমি তোমার ঘরে থাকা তোমার স্ত্রীকে দেখাই চাহিদা পূরণ করো, অন্য কোনো বেগানা নারীর দিকে তুমি তাকায়ও না। এইভাবে যখন বলা হবে তখন এই লোকটা বুঝবে, এছাড়া বুঝবে না। কথা বুঝতেছেন? এটা হলো ইসলামের চোখের হেফাজতের বিধান, ইসলামের সতীত্ব রক্ষার বিধান। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন দেখার সুযোগ করে দিয়েছেন, একান্ত হবার সুযোগ করে দিয়েছেন, হালালভাবে